দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন সারেগামাপা খ্যাত গায়ক সৌম্য চক্রবর্তী। 2015 সালে তিনি দুর্নিবার সাহাকে হারিয়ে সেরার সেরা শিরোপা অর্জন করেন। বিজয়ী হন সারেগামাপার সেবারের সিজনের। সেখান থেকেই তিনি খ্যাতি পরিচিতি অর্জন করেন। এরপর তিনি বিয়ে করলেও সেটা সুখের হয়নি। তারপর তার হাত ধরেন তার বহুদিনের বন্ধু ঋত্বিকা। অবশেষে তারা 15ই ডিসেম্বর গাঁটছড়া বাঁধলেন। রূপসার সঙ্গে বিয়ে ভাঙার পর ভীষণই ভেঙে পড়েছিলেন সৌম্য। তখন তার বন্ধু ঋত্বিকা এসে তাকে আগলান, তাকে সামলান। যদিও ঋত্বিকা প্রথমে তার ফ্যান গার্ল ছিলেন, পরে সেটা বন্ধুত্ব এবং প্রেমে বদলায়। সারেগামাপার সময় থেকেই তারা একে অন্যকে চেনেন। তখন গায়কের সঙ্গে পার্পল স্টুডিওতে দেখা করতে যেতেন ঋত্বিকা। তবে সম্পর্ক গাঢ় হয় লকডাউনের সময়। তখন তারা একে অন্যকে বোঝেন যে তারা ভালোবাসেন একে অন্যকে। সেই শুরু। তারপর চলতি বছর সেপ্টেম্বর মাসে বাগদান ছাড়েন। ভাঙা সম্পর্ক থেকে বেরিয়ে এসে একটু একটু করে ঘুরে দাঁড়ান গায়ক। সঙ্গে ছিলেন বন্ধু তথা প্রেমিকা ঋত্বিকা। এরপর কথা মতোই 15 ডিসেম্বর বাঙালি আচার নিয়ম মেনে 7 পাকে বাঁধা পড়েন ঋত্বিকা এবং সৌম্য। প্রকাশ্যে এলো সৌম্য এবং ঋত্বিকার বিয়ের ছবি। এদিন ঋত্বিকাকে লাল টুকটুকে বেনারসি সোনার গয়নায় দেখা যায়। পরেছিলেন রজনীগন্ধার মালা, শোলার মুকুট। কপাল জুড়ে ছিল চন্দনের সাজ। অন্যদিকে সৌম্য পরেছিলেন লাল ধুতি এবং বেজ রঙের পাঞ্জাবি। হাসি মুখে ধরা দেন ক্যামেরায়। বেশ কয়েক বছর পর জীবনটাকে ফের সুন্দর করে গুছিয়ে নিলেন সৌম্য চক্রবর্তী। ঋত্বিকার সঙ্গে বাগদান সেরে সিঙ্গেল থেকে মিঙ্গেল হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। তিক্ত স্মৃতি বাক্সবন্দি করে জীবনে নতুন করে পথ চলা শুরু করলেন তিনি। ঋত্বিকার সঙ্গে তার আগামী জীবন সুখের হোক সেই কামনায় করেছেন সকলে। প্রসঙ্গত, সারেগামাপা জেতার পর প্রেমিকা রূপসাকে বিয়ে করেছিলেন সৌম্য, কিন্তু 1.5 বছরের মাথায় ভেঙে যায় সেই সম্পর্ক। এক বিবৃতিতে সৌম্য বলেছিলেন, আমার প্রেম ছিল মাত্র 2.5-3 মাসের। যাচাই না করে তাড়াহুড়োয় বিয়ে করে ফেলেছিলাম। তবে দীর্ঘ 8 বছরের সবচেয়ে প্রিয় বান্ধবী আজ আমার জীবনটাকে গতিময় করেছে।